आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूँगा। সকাল সকাল ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী বাগবাজারে ঐতিহ্যবাহী মায়ের ঘাট পরিষ্কার করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে গঙ্গার ঘাট সাফাই অভিযানে অংশ নিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই মেগা ইভেন্টের আগে স্বচ্ছতা সে স্বাগত নামে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই উপলক্ষে বুধবার বাগবাজারে ঐতিহাসিক মায়ের ঘাটে সিঁড়িতে নিজে হাতে ঝাড়ু দিলেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন গোটা রাজ্যকে দূষণ মুক্ত করা, জঞ্জাল মুক্ত করা, এটা তার সরকারের অন্যতম কর্মসূচি। পাশাপাশি যোগাতেও যাতে রাজ্যের বহু মানুষ অংশ নেন, এটাও তার সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए किस तरीके से काम हो रहा है। এদিন বাগবাজারে মায়ের ঘাটে পৌঁছে প্রথমে মন্দিরে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মায়ের ঘাটে ঢোকার মুখে বৃক্ষরোপণ করেন আর এরপর গঙ্গার পাড় পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীরা। তারাও বাগবাজার গঙ্গার ঘাটে ঝাঁট দেন। সোনার বাংলা, স্বচ্ছ বাংলা না হলে হবে না। আর স্বচ্ছ বাংলা সাথে সাথে আসে সুস্থ বাংলা। 3 মাস রাদার সময় দেওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করব। শহরের রাস্তাঘাট যাতে পরিচ্ছন্ন রাখা হয় সেই বার্তা দিয়ে এদিন সল্টলেকে একটি ফলকের উন্মোচন করা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। সুজিত বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাসের পর উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল জমানার মন্ত্রী। পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের টিম। প্রথমে তাকে নিয়ে আসা হয় ফুলবাগান থানায়। সেখান থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে কাকুরগাছি, কাদাপাড়ার পর বেলেঘাটা সহ একাধিক জায়গায় ঘুরিয়ে বাঙুরের একটি আবাসনে নিয়ে আসা হয়। বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন। দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার হতে উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। মিষ্টি খেয়ে আবির খেললেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।